রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন কিন্তু শুধু কিছু তত্ত্বকথা নয়, এটা ছিল প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে একটা মস্ত বড় বিপ্লব। এমন এক ভাবনা যা ক্লাসরুমের চার দেওয়ালকেই ভেঙে ফেলেছিল। চলুন আজ আমরা ডুব দিই সেই অসাধারণ ভাবনার জগতে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আমাদের আজকের দিনের যে শিক্ষা ব্যবস্থা, সেটা কি একটা শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য সত্যিই যথেষ্ট? ঠিক এই প্রশ্নটাই কিন্তু 1 শতাব্দীরও বেশি সময় আগে রবীন্দ্রনাথ ঠাকুরকে ভাবিয়ে তুলেছিল, আর তিনি এর একটা সমাধানের পথ খুঁজেছিলেন। তো এই ভাবনার গভীরে যাওয়ার আগে আমাদের একটু পিছনে যেতে হবে, বুঝতে হবে ঠিক কোন পরিস্থিতির বিরুদ্ধে রবীন্দ্রনাথ রুখে দাঁড়িয়েছিলেন। সেই সময়ে যে শিক্ষা ব্যবস্থাটা চালু ছিল সেটা ছিল ঔপনিবেশিক, মানে একটা ভীষণ কঠোর যান্ত্রিক কাঠামো, যার একমাত্র লক্ষ্য ছিল তোতা পাখির মতো মুখস্থ করানো। পার্থক্যটা কিন্তু একেবারে চোখে পড়ার মতো। একদিকে ছিল ঔপনিবেশিক শিক্ষা, যা ছিল পুরোপুরি মুখস্থ নির্ভর, যান্ত্রিক আর শুধুই কিছু তথ্য জ্ঞালানোর ব্যাপার। আর তার ঠিক বিপরীতে ছিল ঠাকুরের ভাবনা, যেখানে একটা শিশুর স্বাভাবিক বিকাশ, তার আনন্দ আর মানবতাই ছিল শিক্ষার আসল ভিত্তি। তো এই যে যান্ত্রিক একটা ব্যবস্থা, এর জবাবে রবীন্দ্রনাথ কি করলেন? তিনি একেবারে নতুন একটা পথের দিশা দেখালেন। তার শিক্ষা দর্শন মূলত 4টে খুব শক্তিশালী স্তম্ভের ওপর দাঁড়িয়েছিল। এই স্তম্ভগুলোই ছিল একজন পূর্ণাঙ্গ মানুষ করে তোলার ভিত্তি। চলুন এক এক করে সেগুলো দেখে নেওয়া যাক। তো প্রথম স্তম্ভটাকে, সেটা হলো প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম। এর মূল কথাটা খুব সহজ, শিক্ষা হবে প্রকৃতির কোলে, প্রকৃতির সঙ্গে মিলেমিশে, চার দেওয়ালের ভেতরে আটকে থেকে নয়। কারণ একটা শিশুর মন সবচেয়ে ভালোভাবে বিকশিত হতে পারে যখন সে প্রকৃতির কাছাকাছি থাকে, স্বাধীনভাবে। এরপর আসছে মানবতাবাদ বা হিউম্যানিজম। এর লক্ষ্য ছিল একজন সম্পূর্ণ মানুষ তৈরি করা, মানে শুধু বই পড়াটাই আসল কথা নয়, বরং শরীর, মন, নৈতিকতা, শিল্পবোধ, এমনকি আধ্যাত্মিক দিকটাও, সব কিছুর একটা সম্পূর্ণ বিকাশ হওয়া চাই। আর 3 নম্বরে যে জিনিসটা আসছে সেটা হয়তো সবচেয়ে জরুরি, আনন্দ আর স্বাধীনতা। রবীন্দ্রনাথ একদম বিশ্বাস করতেন যে জোর করে কিছু শেখানো যায় না, শেখাটা হতে হবে আনন্দের, স্বতঃস্ফূর্ত, ভেতর থেকে আসা কৌতূহলের তাগিদে, কোনো রকম জবরদস্তি করে নয়। আর শেষ স্তম্ভ, চতুর্থটি হল বিশ্ব মানবতাবাদ বা ইউনিভার্সালিজম। এর উদ্দেশ্য ছিল এমন বিশ্বনাগরিক তৈরি করা যারা দেশ, জাতি বা ধর্মের সংকীর্ণ গণ্ডি পেরিয়ে ভাবতে পারবে। আর এই ভাবনারই প্রকাশ ঘটেছিল তার বিশ্ববিদ্যালয়ের মূল মন্ত্রে, যত্র বিশ্বম ভবত্যেক নিরম। ভাবুন একবার, কি অসাধারণ কথা, যেখানে গোটা বিশ্বটাই একটা ছোট্ট পাখির বাসার মতো হয়ে যায়। আসলে এই 4টে স্তম্ভকে যদি আমরা এক করি, তাহলে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তিটার মানে বুঝতে পারব। শিক্ষা মানে কেবল তথ্য অর্জন নয়, বরং মানুষের পূর্ণ বিকাশ। মানেটা খুব পরিষ্কার, শিক্ষার আসল কাজ শুধু জ্ঞান দেওয়া নয়, শিক্ষা হলো মানুষ তৈরি করার একটা প্রক্রিয়া। তো এতক্ষণ তো আমরা বড় বড় ভাবনা নিয়ে কথা বললাম, কিন্তু প্রশ্ন হলো, বাস্তবে এটা কিভাবে কাজ করত? শান্তিনিকেতনের মাটিতে রবীন্দ্রনাথ কিভাবে এই স্বপ্নকে সত্যি করে তুলেছিলেন? চলুন সেটাই এবার দেখি। এর উত্তরটা লুকিয়ে আছে তার পাঠ্যক্রমে। অবশ্যই ভাষা, সাহিত্য, ইতিহাস, দর্শন ছিল, কিন্তু তার পাশাপাশি সমান গুরুত্ব পেয়েছিল গান, নাচ, আঁকা আর প্রকৃতির পাঠ। বিজ্ঞানও পড়ানো হতো, তবে কোনো রকম ভয়ের চাপ ছাড়া। মূল উদ্দেশ্য ছিল সৃজনশীলতাকে কেন্দ্র করে একটা পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব তৈরি করা। আর শিক্ষকের ভূমিকা, সেটা তো ছিল একেবারে বৈপ্লবিক একটা ধারণা। প্রচলিত ব্যবস্থায় শিক্ষক ছিলেন একজন রাশভারী শাসক, যিনি শুধু তথ্য দিতেন। কিন্তু ঠাকুরের ভাবনায় শিক্ষক হলেন একজন গাইড, একজন বন্ধু, একজন সহযাত্রী, যিনি ছাত্রছাত্রীদের ভেতরের প্রতিভাটাকে জাগিয়ে তুলতে সাহায্য করবেন। এবার আসি শৃঙ্খলার কথায়। এখানেও তার ভাবনাটা ছিল একেবারে অন্যরকম। তিনি শাস্তির ভয় দেখিয়ে নিয়ম মানানোর ঘোর বিরোধী ছিলেন। তার মতে আসল ডিসিপ্লিন আসে নিজের ভেতর থেকে, যখন কোনো কাজ করতে আনন্দ পাওয়া যায়, যখন দায়িত্ববোধ জন্মায়, আর যখন সৌন্দর্যের একটা অনুভূতি তৈরি হয়।
কিন্তু এখন মনে প্রশ্ন আসতেই পারে, তাই না? যে 100 বছরেরও বেশি পুরনো এই সব ভাবনা চিন্তা আজকের এই ডিজিটাল যুগে এসেও কি ততটাই প্রাসঙ্গিক? চলুন আমাদের আলোচনার শেষ পর্বে এই উত্তরটাই খোঁজার চেষ্টা করি। আসলে এর প্রাসঙ্গিকতা বুঝতে হলে আমাদের এর সুক্তেগুলোকে দেখতে হবে। দেখুন, এটা পুরোপুরি শিশুকেন্দ্রিক। এটা সৃজনশীলতাকে উস্কে দেয়, মানবিক আর নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দেয়। আর সবচেয়ে বড় কথা, এটা একটা আন্তর্জাতিক চেতনা তৈরি করে, যা আজকের দিনে হয়তো সবচেয়ে বেশি দরকার। অবশ্যই সবকিছুরই ভালো মন্দ দুটো দিক থাকে। এই দর্শনেরও কিছু বাস্তব সীমাবদ্ধতা আছে, সেটাও আমাদের মেনে নিতে হবে। যেমন অনেকেই মনে করেন এখানে প্র্যাকটিক্যাল বা চাকরিকেন্দ্রিক দক্ষতার ওপর অতটা জোর দেওয়া হয়নি। আর তাছাড়া সব জায়গায়, বিশেষ করে গরিব বা গ্রামের স্কুলগুলোতে এই মডেলটা চালু করা কিন্তু বেশ কঠিন। কিন্তু জানেন সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি? আজ থেকে 100 বছর আগে রবীন্দ্রনাথ যে কথাগুলো বলে গেছেন, আজকের পৃথিবীর আধুনিক শিক্ষা ব্যবস্থা ঠিক সেই কথাগুলোই বলছে। আজ আমরা যে আর্ট ইন্টিগ্রেটেড লার্নিং বা এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংয়ের কথা বলি, কিংবা ভ্যালু এডুকেশনের উপর জোর দিই, এগুলোর সব কিছুর শিকড় কিন্তু ঠাকুরের ওই দর্শনের মধ্যেই লুকিয়ে আছে। তো আলোচনা শেষ করার আগে চলুন আমরা সবাই মিলে একটা প্রশ্ন নিয়ে ভাবি। আজকের শিক্ষা ব্যবস্থা কি আমাদের শুধু ভালো কর্মী বা প্রফেশনাল তৈরি করছে, নাকি মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন ভালো মানুষও তৈরি করতে পারছে? উত্তরটা হয়তো আমাদের সবারই খোঁজা খুব দরকার।